আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে জবের কথা বলি বা একাডেমিক যে কোনো পরীক্ষার কথা বলি, দুটি বর্গমূলের অঙ্ক করব যা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে √8 ডিভাইডেড √98। কী কাজ করতে পারি আমরা? প্রথমে আমরা এই ধরনের ক্ষেত্রে সাধারণত যে কাজটা করে থাকি, উপরে দেখার চেষ্টা করি যে কীভাবে রুটটাকে ডিভাইড করা যায়। অর্থাৎ এখানে √8কে আমরা লিখতে পারি 2 × 4, ওকে। আর 98কে যদি আমরা একটু এলাবোরেট করি, অর্থাৎ 98 তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা কত পাবো? এখানে 4 আর এখানে হচ্ছে 9। আবার 49কে আমরা 7 দ্বারা যদি ভাগ করি, 7 × 7 = 49। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে রুট থাকছে 2 × 7 × 7, ওকে। এখন আমরা যদি একটু ডিভাইড করি, অর্থাৎ 4কে যদি রুট করি, আমরা শুধু পাবো 2, আর এখানে √2 থেকে গেল। আর নিচে এই যে 2টা 7 আছে, তাই না? 2টা 7 আছে, এটাকে যদি আমরা রুট করি, অর্থাৎ 49কে যদি আমরা রুট করি, তাহলে পাবো শুধু 7, আর এখানে √2 রয়ে গেল। এখন আমরা কি কাজ করতে পারি? এই √2 এবং এই √2কে যদি কাটাকাটি করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2/7। এখন এখানে কিন্তু আমাদের উত্তর শেষ। প্রশ্নে আবার লেখা আছে 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূলটা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে পারি? আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা থাকে তাহলে তো খুবই ভালো। একটা ক্লিক করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। সেটা কত? 2/7। 2/7 আমাদের মান আসতেছে 0.2857। আমরা লিখে ফেলি 0.2857, ওকে। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্স। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বতা আমাদের মধ্যে নেই। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা এই জাতীয় আরও কোনো অঙ্কের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানালেই হবে। চলো আমরা এখন দ্বিতীয় অঙ্কটি করে ফেলি। দ্বিতীয় অঙ্কটি আরও খুব ইন্টারেস্টিং। এখানে লেখা আছে 2√27 - √75 প্লাস √12 ইজ ইকুয়াল টু what? অর্থাৎ এখানে যে মানটা আসতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আমরা যতটা সম্ভব এটাকে সেগ্রিগেট করার চেষ্টা করব। অর্থাৎ এই যে এখানে 2 আছে আর এদিকে 27 আছে। 27কে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি এখানে √27কে আমরা লিখতে পারি 3³ তাই তো? এটা গেল একটা। -75কে যদি আমরা একটু ডিভাইড করার চেষ্টা করি, 75 5 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 5 15 75, তাই না? আবার যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 3 5 15। অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 5² × 3, ওকে, প্লাস এখানে আমরা কত পাচ্ছি? 2² × হচ্ছে 3। এখন লক্ষ্য করি যে এখানে কিন্তু আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। সেই সম্পর্কটা কেমন? যে যদি লক্ষ্য করি, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3³ আছে, অর্থাৎ এটার মানেটা কি? এটার মানে হচ্ছে 3² × 3, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি আবার 3 আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 3 আছে। এখন আমরা একটু যদি ভাগ করার চেষ্টা করি, অর্থাৎ দেখো যে 3 × 3 × 3, এটাকে যদি আমরা রুট করি কত পেতাম? এই দুইটা 3-র জন্য একটা ডাইরেক্ট পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, আর এদিকে √3 আসতেছে। তো এখানেও তাই 2 × 3, এদিকে √3, মাইনাস 5² যদি আমরা রুট করি শুধু পাবো 5, আর এদিকে √3, প্লাস 2² যদি আমরা রুট করি তাহলে কত পাবো? শুধু 2, আর এই 3-র জন্য হচ্ছে √3। এখন ইন্টারেস্টিং বিষয়টা একটু লক্ষ্য করি। এখানে আসতেছে 3 দোকানে 6 √3, এখানে আসতেছে -5 √3, এখানে আসতেছে +2 √3। সব জায়গাতেই কিন্তু আমরা √3টা পেয়ে গেলাম। সুতরাং আমরা যদি এভাবে চিন্তা করি যে 6 থেকে 5 যদি বাদ দিই তাহলে একটা √3 থাকে, আর এখানে 2টা √3 আছে। আমাদের উত্তর হচ্ছে 3√3। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে এই দুটো অঙ্কই আমাদের জন্য ভিডিও। পরবর্তী ভিডিওতে এরকম অসংখ্য আমি অঙ্ক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।